আজকে করলাম আমড়া মাখা। কি রেসিপি করব এটা নিয়ে ভাবতেছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে আজকে আমড়া মাখাই করা যাক। তো পাশের বাড়ি চলে গেলাম আমড়া নিয়ে আসতে, কারণ আমাদের বাড়ি না আমড়া গাছ নাই। এখানে আমরা লগা দিয়ে আমড়াগুলো পেড়ে নিছিলাম। আমাদের বাড়ি আমড়া নাই তো কি হয়েছে, পাশের বাড়ি রয়েছে, যে চাবো দিলে দিবে, না দিলে চুরি করব, একেবারে হিসাব ক্লিয়ার। গাইস আমাদের চুরি করা লাগেনি, আমড়াগুলো চাওয়ার সাথে সাথে দিয়ে দিছে। তো চলো আমড়াগুলো নিয়ে আমরা এখন বাসা চলে যাবো। এখানে দেখো আমার বোন অলরেডি আমড়াগুলো ছিলা শুরু করে দিছে। এখন যেহেতু আমরা সিজন চলতেছে না, এই জন্য আমড়াগুলো একেবারে ছোট ছোট। বলতো আমড়ার জন্য কোন জেলা বিখ্যাত? যদি জেনে থাকো কমেন্টে জানাই যাবা। এখানে আমরা চলে আসছি লেবুর পাতা তোলার জন্য। প্রতিটা মাখা করার সময় আমরা কিসের জন্য লেবুর পাতা ব্যবহার করি, এই জিনিসটা নিয়ে অনেকের মাথা ব্যথা। বাসায় আজকে আর শুকনা মরিচ ছিল না, এই জন্য কাঁচা মরিচ দিয়ে মাখাটা করব। সরিষা এবং কাঁচা মরিচ দুইটাই একসাথে পেস্ট করে নেওয়া হচ্ছে। লেবুর পাতাগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমড়ার ভিতরে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সুন্দর করে আমড়াগুলো মাখা নিতে হবে। আমাকে রিয়ানি তো মাখানোর আগে থেকে খাওয়া শুরু করে দিছে। ও খাচ্ছে আর বলতেছে সেই মজা হয়েছে। মাখা যোগ্য যদিও আমি তেমন বেশি একটা খাই না, শুধু ভিডিও করার জন্যই আসলে এটা করা হয়। এখন দেখো সমস্ত পালপুরি গুলো একসাথে মিলে খাওয়া শুরু করে দিছে। পালপুরি আমি কিন্তু অলরেডি আবার স্পন্সর ভিডিও করা স্টার্ট করেছি। তো তোমরা যদি কেউ প্রোডাক্ট প্রমোশন করতে চাও বা কোনো কিছু স্পন্সর করতে চাও, তাহলে আমাকে বলতে পারো, আমি করে দেবো। তো যাই হোক, এর মধ্যে আমাদের খাওয়া নিয়ে আবার মারামারি বেঁধে গেছে। ও কিন্তু প্লেট রেখে চলে গেছে। ও বলে কি প্লেট কান আমি ধোবো, আর আমি বলি প্লেট কান তুই ধোবি। এই নিয়ে দুইজনের ভিতরে ঝামেলা হয়েছে। ও কিন্তু শেষমেশ প্লেট কান দিয়ে দৌড় মারছে। শেষমেশ আমার ভাগে যতটুকু পড়ছিল সেটুকুই আমি খাচ্ছি। তো পালপুরি আমার এই ভিডিওটা তোমাদের কাছে কিরাম লেগেছে কমেন্টে জানা যাবা।